হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মেহরাবউদ্দিন খান সিয়াম। বর্তমানে পড়াশোনা করছি বুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে। আজকে বুয়েট 25-26 সালে আসা একটা কোয়েশ্চেন সলভ করে ফেলি। প্রশ্নে বলছে 10 মিটার দৈর্ঘ্যের একটি নৌকা পূর্ব পশ্চিম মুখী। 50 কেজি ভরের একজন বালক নৌকার এক প্রান্ত হতে 4 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে এবং 40 কেজি ভরের অপর বালক নৌকার ঠিক মধ্যবিন্দু হতে 5 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে লাফ দিল। নৌকার রৈখিক ও কৌণিক ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। আচ্ছা, প্রশ্নে যেটা বলছে আমরা একটু এঁকে ফেলি। বলছে 10 মিটার দৈর্ঘ্যের একটি নৌকা, তাহলে নৌকার দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। এটা ধরলাম সেই নৌকাটা, তার দৈর্ঘ্য বলা আছে 10 মিটার এবং সে পূর্ব পশ্চিম মুখী, তাহলে এটা ধরলাম পূর্ব দিক এবং এটা ধরলাম পশ্চিম দিক। তাহলে উপরের দিকটা হবে উত্তর দিক এবং নিচের দিকটা হবে দক্ষিণ দিক। ওকে। বলছে 50 কেজি ভরের একজন বালক নৌকার এক প্রান্ত হতে, অর্থাৎ 50 কেজি ভরের যে বালক সে নৌকার এক প্রান্তে দাঁড়ায় আছে। তাহলে ধরলাম এই প্রান্তে 50 কেজি ভরের একজন বালক দাঁড়ায় আছে, যে 4 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে লাফ দেয়। তাহলে তার বেগ উত্তর দিকে কত হবে? 4 মিটার পার সেকেন্ড। তাহলে 4 মিটার পার সেকেন্ড বেগে সে কি করে? উত্তর দিকে লাফ দেয়। তাহলে 50 কেজি ভরের বালক 4 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে লাফ দেয়। এরপর বলছে 40 কেজি ভরের অপর বালক নৌকার ঠিক মধ্যবিন্দু হতে 5 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে লাফ দেয়। তার মানে নৌকার মাঝখানে একজন বালক আছে ঠিক মধ্যবিন্দুতে, যার ভর বলা আছে 40 কেজি। যার ভর বলা আছে 40 কেজি এবং সে 5 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে লাফ দেয় এবং ওর ভর হচ্ছে 40 কেজি। বলছে নৌকার রৈখিক ও কৌণিক ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। আচ্ছা, আমরা প্রথম পার্টটা আগে করি, রৈখিক ভরবেগের জন্য। তো প্রথম পার্টটা করি। আচ্ছা, তো শুরুতে শুরুতে নৌকা কি স্থির না? শুরুতে কিন্তু নৌকা স্থির। নৌকা যদি স্থির থাকে এবং বালক দুইটাও স্থির, বালক দুইটাও স্থির, তাহলে শুরুতে নৌকা এবং বালক সবাই স্থির। তাহলে মোট টোটাল ভরবেগ কত? মোট ভরবেগ, রৈখিক ভরবেগ বেসিক্যালি, মোট রৈখিক ভরবেগ সমান শূন্য হবে, তাই না? ভরবেগ ইকুয়ালস টু জিরো। রৈখিক ভরবেগ ইকুয়ালস টু জিরো। আচ্ছা, তো রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী শুরুতে মোট ভরবেগ এবং শেষে মোট ভরবেগ একই থাকবে। তাহলে শেষে কি কি হয়েছে? শেষে হচ্ছে 50 কেজি ভরের বালক একদিকে লাফ দিছে, 40 কেজি ভরের বালক অন্যদিকে লাফ দিছে। তাহলে নৌকাটার কি হবে? নৌকাটারও ভরবেগের পরিবর্তন হবে। তো আমরা নৌকার ভরবেগ চাচ্ছি, কি হবে সেটা একটু বের করি। তো শেষে কি হবে? নৌকার মোট ভরবেগ, টোটাল ভরবেগ কি হবে? নৌকার নিজের ভরবেগ, তো নৌকার ভর আমরা ধরলাম এম, নৌকার ভরবেগকে আমরা পি ধরলাম এবং উপরের দিকটাকে আমরা পজিটিভ ধরে নিলাম, মানে উপরের দিকে যারা যারা কাজ করবে তারা পজিটিভ এবং নিচের দিকে যারা যারা কাজ করবে তারা নেগেটিভ। নৌকার ভরবেগ কোন দিকে কাজ করে এটা তো আমরা জানি না, তো পি ধরে নিলাম। তাহলে মোট ভরবেগ সবগুলোর ভেক্টর যোগফল। তাহলে পি প্লাস উপরের দিকে যে কাজ করতে হয় সে প্লাস হবে। তাহলে ভরবেগ কত? 50 × 4। এটা কার ভরবেগ? ওই বালকটা, 50 কেজি ভরের বালকটা উপরের দিকে লাফ দিছে, তো তার ভরবেগ হবে পজিটিভ, ভর ইন্টু বেগ। আর নিচের দিকে যে বালকটা লাফ দিছে তার ভর কত? 40 কেজি এবং তার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই টোটাল ভরবেগ সমান জিরো হবে, কারণ শেষ ভরবেগ ইকুয়ালস টু আদি ভরবেগ। তাহলে নৌকার ভরবেগ কত? নৌকার ভরবেগ, তাহলে 40 × 5 মাইনাস 50 × 4, তাহলে কত আসে? এখান থেকে নৌকার রৈখিক ভরবেগ আসতেছে জিরো। নৌকার রৈখিক ভরবেগ আসতেছে কত? 0 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে নৌকার এর আগে ভরবেগও জিরো ছিল, কারণ এর আগেও নৌকার কোনো বেগ ছিল না, এই কারণে নৌকার বেগও জিরো ছিল এবং মোট রৈখিক ভরবেগও জিরো ছিল। তাহলে এখন শুধুমাত্র নৌকার মোট ভরবেগ কত আসতেছে? 0 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে পরিবর্তন কত? তাহলে এই ক্ষেত্রে পরিবর্তন কত আসবে? এই ক্ষেত্রে পরিবর্তন, নৌকার রৈখিক ভরবেগের পরিবর্তন আসবে হচ্ছে 0 - 0 = 0। এই পার্টটা হোপফুলি আমরা বুঝতে পারছি খুব ইজিলি। আচ্ছা, এখন বলছে কৌণিক ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। আমরা কৌণিক ভরবেগ কি জানি? এল ইকুয়ালস টু এম ভি আর, তাই না? এম ভি আর, যেখানে আর হচ্ছে কেন্দ্র হতে দূরত্ব, আর হচ্ছে কেন্দ্র হতে দূরত্ব, আর এম হচ্ছে যার কৌণিক ভরবেগ বের করব তার ভর, এবং ভি হচ্ছে যার কৌণিক ভরবেগ বের করব তার হচ্ছে বেগ। তো আমরা বসাই 50 কেজি ভরের বালকের জন্য কি হবে? এম কত? 50, ভি হচ্ছে 4, ওর জন্য আর কত? ওর জন্য আর হচ্ছে
5, এই যে কেন্দ্র থেকে দূরত্ব 5 মিটার, তাহলে 5 মিটার। তাহলে 5 মিটার হলে ওর কৌণিক ভরবেগ কত আসে? আসে হচ্ছে 1000 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1। সো এল আসতেছে হচ্ছে শুধু বালকের জন্য এইটা, এবং যে কেন্দ্রে আছে, যে নৌকার কেন্দ্রে আছে তার জন্য, এটা আমি L1 নাম দিলাম, যে নৌকার কেন্দ্রে আছে তার জন্য L2 কত? তার জন্য L2 কিন্তু জিরো, কারণ এম ভি আর যদি আমি ইউজ করি এটা জিরো আসবে। কারণ কি? আর জিরো। আর হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, বালকটা নিজেই কেন্দ্রে আছে, তাহলে তার কেন্দ্র থেকে দূরত্ব হবে 0 মিটার। তাহলে মোট কৌণিক ভরবেগ কত আসতেছে? মোট কৌণিক ভরবেগ এই যে 1000 প্লাস শূন্য, 1000 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1। তাহলে শুরুতে কৌণিক ভরবেগ কত ছিল? একেবারে শুরুতে লাফ দেওয়ার আগে অবশ্যই জিরো, কারণ শুরুতে অবশ্যই নৌকা ঘুরতেছিল না, তাহলে তার কোনো কৌণিক বেগও ছিল না বা কোনো বেগই ছিল না, এই ভি জিরো ছিল, তাহলে শুরুতে তার কৌণিক ভরবেগ জিরো ছিল। এবং এখন কৌণিক ভরবেগ কত? 1000 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1। তাহলে পরিবর্তন কত? এক্ষেত্রে পরিবর্তন কত? এক্ষেত্রে পরিবর্তন আসবে 1000, এটা ছিল শেষ কৌণিক ভরবেগ, মাইনাস জিরো আদি কৌণিক ভরবেগ, এটা আসবে 1000 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1। তো একটু কনসেপচুয়াল ম্যাথ ছিল। সো হোপফুলি আমরা সবাই ম্যাথটা বুঝতে পারছি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।